তোমাদের সবাইকে আমাদের শিক্ষাঙ্গনে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9-এর রাইটিং পাঠ্য বইয়ের পেজ নাম্বার 49, এক্সারসাইজ 5। রাইটিং write a letter within 100 words to the headmaster or headmistress of your school seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister। এটার মানে হলো 100টি শব্দের মধ্যে প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষিকার কাছে তোমার দিদির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য 2 দিনের ছুটি চেয়ে পত্র লেখো। চলো চিঠি শুরু করা যাক। টু দ্য হেডমাস্টার, পানিঘাটা ইউডিএম হাই স্কুল, পানিঘাটা, পাগলাচন্ডী, নদিয়া। তোমরা তোমাদের নিজের স্কুলের নাম লিখবে এবং ঠিকানা লিখে দেবে। সাবজেক্ট লিভ অ্যাপ্লিকেশন ফর অ্যাটেন্ডিং মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ। সাবজেক্টের বাংলা হলো দিদির বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য ছুটির আবেদন। স্যার অথবা ম্যাডাম, কমা দিয়ে নিচে লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। যথার্থ সম্মানের সহিত আমি আপনাকে জানাতে চাই যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 হোল্ডিং রোল নাম্বার 12 of section A at your school। আমি আপনার বিদ্যালয়ের 9ম শ্রেণীর ক বিভাগের 12 ক্রমিক নম্বরের একজন ছাত্র বা ছাত্রী। That my elder sister's marriage is going to be held on 12th June 2024। আমার দিদির বিয়ে 2024 সালের 12 জুন অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা তোমাদের নিজের মতো তারিখ বসিয়ে নেবে। We all know that there are a lot of burdens on the family at the time। আমরা সবাই জানি যে এই সময়ে পরিবারের ওপর একটি চাপ রয়েছে। and my family needs me to for some sort of arrangements for marriage। বিয়ের আয়োজনের জন্য আমাকেও আমার পরিবারের প্রয়োজন। so I shall not be able to attend school for the 2 days from the above quoted date। তাই উপরে উল্লেখিত তারিখ থেকে আমি 2 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। so I request you to kindly grant my leave। সুতরাং আমি আপনাকে ছুটি মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। চিঠির বাঁ দিকে নিচে ডেট অর্থাৎ নিজের মতো তারিখ বসিয়ে নেবে। ডান দিকে চিঠির ডান দিকে নিচে থ্যাঙ্কিং ইউ, তার নিচে ইয়োর সিনসিয়ারলি লিখবে, নিচে তোমার নাম লিখবে।